বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লোকসঙ্গীত। এক ঝাঁক শিল্পীর লোকসঙ্গীতে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যাসিত এলাকা জ্যাকসন হাইটসে মেতে ওঠেন প্রবাসীরা। একদল সঙ্গীতপ্রিয় বাংলাদেশি আমেরিকান প্রতি বছরের মতো এবারও আয়োজন করেন লোক উৎসব পথমেলা। বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির জানান দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এই সংস্কৃতি, এই কালচার সবকিছু আমাদের জীবনের জন্য, আর জীবনের জন্য বলেই এইসবের আয়োজন। এসব তখনই আমাদের সার্থক হবে যখন আমরা এখানে এসে কিছু শিখতে পারবো, একে অপরকে কিছু দিতে পারবো। আমাদের যে বাংলা সংস্কৃতির যে লোক সংস্কৃতি, ওইটাই আমাদের মূল উদ্দেশ্য, বাংলাদেশের প্রবাসীদের কাছে তুলে ধরা। আমাদের পরবর্তী জেনারেশন তারা যেন আমাদের বাংলা সংস্কৃতিকে ভুলে না যায়, যার কারণে আমরা বিভিন্ন ধরনের লোকসঙ্গীত এবং এই ধরনের বাংলা গানের বিভিন্ন সময় অনুষ্ঠান করে থাকি। এমন আয়োজনের সাথে থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিল্পী ও পৃষ্ঠপোষকরা। এখানে সবাই এত বেশি ব্যস্ত, তারপরে এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন, যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের পথমেলা আরও হওয়া উচিত, লোকমেলা হওয়া উচিত, যাতে করে আমাদের নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতি থেকে বিচ্যুত না হয়। দরকার যুগোপযোগী প্রোগ্রাম করা, আমাদের নতুন প্রজন্মদেরকে আকৃষ্ট করা, তারা যেন মজা পায়। শুধু গান নয়, মেলায় ছিল দেশীয় হস্তশিল্প, পোশাক, খাবার সহ নানা স্টল। এতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা যেন খুঁজে পান এক টুকরো বাংলাদেশ। নারী উদ্যোক্তা হিসেবে খুবই ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করিনি এমন রেসপন্স পাবো। খুব এনজয় করছি, কারণ পুরো বাংলাদেশটা এখানে চলে এসেছে। এখানে আসি আমি মেলাতে এই জন্য যে এখানে একটা বাঙালি আমেজ পাওয়া যায়। গানের পাশাপাশি র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয় এ বছরের লোক উৎসব পথমেলা। বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত বাউল, জারি, সারি সহ বিভিন্ন লোকসঙ্গীত। আর এই লোকসঙ্গীত শুধু বাংলাদেশ নয়, আমেরিকার মানুষদের মধ্যে ছড়িয়ে দিতেই এই লোক উৎসবের আয়োজন। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।